মসজিদে টাকা না দিছেন 30,000, কিন্তু 30 লাখ টাকা দিয়ে আপনি সুদের ব্যবসা করেন। এই বাটফার, কির সওয়াব? হারামখোর। সওয়াব কিসের আবার? সওয়াব তোমার আব্বাই দেয়। সুদখোরের 1 টাকায় কোনো নেকি হয় না, 1 টাকায়ও না। ফ্যান হয়, নেকি হয় না। টাইলস হয়, নেকি হয় না। নেকি ইমাম সাহেব দেয় না। ইমাম সাহেব শিক্ষার দিলে হইতো না। মাহফিলের বক্তা যদি একারে শিখ জনাব অমুকে অমুক 30,000 মার হাবা, হাবারে মার, যা ফারস মার, তারে টেহা দিল কেন, মার কন্যা। ফেরেশতা বলবে আল্লাহ সুদের টাকা, আল্লাহ বলবে বাদ দাও, হালাই দাও, টেহা লই এলা খেরা, কিন্তু তুমি লেখো না, নেকি লেখো না। টাকা নেওয়া যায়, বলে নেয় কেন? হ্যাঁ নেওয়া যায়, এইটাও কথা। আপনি হয়তো বলবেন আরে এরপরে হুজুর আপনারা নেন কা, টাকা নেওয়া যায় কিন্তু নেকি হবে না। এইটাই এখন বুঝাইছিলাম ওই নুরুন নবী ভাইরে, আমার গাড়ির ছিল। এটা জরুরি বিষয়। নেকি হবে না। নেকি হইতে হইলে হালাল হইতে হবে। দুনিয়াবি লেনদেন করা এটা ভিন্ন মাসআলা। আপনি যদি না বুঝেন আপনারা আলেম থেকে বুঝে নিয়ে, কিন্তু বুঝাইতে চাচ্ছি এটা জরুরি মাফ। গুনাহ ছেড়ে দাও। তাহলে আগে জরুরি কি বলেন? আমি কথা শেষ করে ফেলবো এখন। আগে জরুরি কি? দাফউল মুদাররাতি মুকদ্দামুন আলা জালবিল মানফা। আরবি ভাষার গুরুত্বপূর্ণ মূলনীতি এটা, যে আগে ক্ষতি সরাও, এরপরে উপকার আনো। উপকার পরে, আগে কি? কথা বলেন না, ক্ষতি সরাও এইটার। আচ্ছা মনে করেন একটা জানালার গ্রিল, এটার মধ্যে রং দিবে, কি দিবে? এই রং দিতে হইলে মনে করে এটা পুরান হয়ে গেছে, ঝংকার পড়ে গেছে, নিয়ম কি? আগে ঝংকার ফেলতে হবে না আগে রং দিতে হবে? আগে শিরিষ কাগজ দিয়া ঝংকার ফেলতে হবে, এরপরে কি করতে হবে? আগে ক্ষতি সরাও, আগে গুনাহ ছাড়ো, এরপরে সেজদা দাও। এক সেজদা আল্লাহর আরশ ছুঁয়ে যাবে। একবার জমিন থেকে আল্লাহ ডাক দিবা, রবের আরশ কাইপা উঠবে। শর্ত কি? গুনাহ ছেড়ে, গুনাহ ছেড়ে, গুনাহ ছেড়ে। আরো বাংলা উদাহরণ দেই আমরা।